হাইড্রোজেন। পর্যায় সারণীতে ১ নম্বর জায়গাটা কিন্তু এমনি এমনি পায়নি, এর একটা ভালো কারণ আছে। এটা মহাবিশ্বের সবচেয়ে সহজ আর হালকা পরমাণু, একদম সাধারণ কিন্তু দারুণ কাজের। এর নামের মানে হল জল উৎপাদক, কারণ পানির মূল উপাদানই তো এটা। পৃথিবীতে কিন্তু মুক্ত হাইড্রোজেন গ্যাস পাওয়াই যায় না, এটা অন্য মৌলের সাথেই জুড়ে থাকে। তাহলে প্রশ্ন হল, এত হাইড্রোজেন গেল কোথায়? আসলে এটা আমাদের চারপাশেই আছে। যে পানি আমরা পান করি, যে খাবার খাই, এমনকি আমাদের শরীরেও কিন্তু হাইড্রোজেন আছে। আমাদের শরীরের মোট ভরের প্রায় ১০% হল এই হাইড্রোজেন। তবে এর আসল বিশালতা বুঝতে হলে তাকাতে হবে উপরের দিকে, মানে মহাকাশে। পুরো মহাবিশ্বর মোট ভরের প্রায় ৭৫% কিন্তু হাইড্রোজেন দিয়ে গড়া। আমাদের সূর্য আর আকাশের প্রায় সব তারার মূল জ্বালানি হল এই হাইড্রোজেন। নক্ষত্রের প্রচণ্ড চাপে হাইড্রোজেন পরমাণু মিলে হিলিয়াম হয়, আর এভাবেই তৈরি হয় আলো আর তাপ। পৃথিবীতে মানুষও কিন্তু এই বিপুল শক্তিকে ব্যবহার করতে শিখেছে। একদিকে যেমন এটা জীবন বাঁচায়, তেমনি অন্যদিকে এটা মুহূর্তেই সব ধ্বংস করে দিতে পারে। হাইড্রোজেনের বিভিন্ন রূপ বা আইসোটোপিয়ের ভালোমন্দ ২ রকম শক্তির পেছনে কাজ করে। হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার চেয়েও ১০০০ গুণ বেশি শক্তিশালী হতে পারে। তবে আজকাল হাইড্রোজেনকে আর অস্ত্র হিসাবে নয়, বরং একটা সমাধান হিসেবে দেখা হচ্ছে। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এখন হাইড্রোজেনকে ভবিষ্যতের প্রধান শক্তির উৎস হিসেবে ভাবছেন। তাহলে কি সবচেয়ে সরল এই মৌলটাই আমাদের সবচেয়ে জটিল শক্তি সমস্যার সমাধান দেবে?